দর্শক আমাদের সাথে রয়েছেন ফেস অফ টুমোরো 2026 এর চ্যাম্পিয়ন রাইসা। আমরা কথা বলবো তার সাথে। রাইসা, কেমন লাগে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখনো কি বিশ্বাস হচ্ছে যে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন? আমি এখনো কেন যেন বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি, একটা স্বপ্নের মধ্যে আছি, এবং আমি চাই এই স্বপ্নটা না ভাঙুক। নিজেকে নিজে একটু চিমঠি দিয়ে দেখবেন। আমি এই স্বপ্নটা ভাঙতে চাই না। জানতে চান না, একটু জানতে চাবো যে পুরো জার্নিটা আসলে কেমন ছিল? এই মুহূর্তে আসলে জার্নিটা খুব সুন্দর করে বলতে গেলে আমি কিছু বলতে পারছি না। আমি একেবারে মনে হচ্ছে কি হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না। আসলে 2 মাসের একটা জার্নি ছিল, দেন এতগুলো এলিমিনেশন, এবং তারপর টপ 10 কাপল এবং রিহার্সেল, দেন চ্যাম্পিয়ন হয়েছি। সো জার্নিটা অনেক বড় ছিল, হয়তো বা অল্প সময় এভাবে বর্ণনা করে শেষ করা যাবে না। ফলাফল ঘোষণার সময় হার্টবিট কতটা বেড়ে গিয়েছিল? মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে মানে আমি যখন আমার নামটা অ্যানাউন্স হলো তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি চ্যাম্পিয়ন। স্যার, আগে কি প্রত্যাশা করেছিলেন যে আপনি বিজয়ী হবেন? আসলে আমরা সবাই এখানে বিজয়ী, কারণ আমরা সবাই পারফর্মার, আমরা সবাই ভালো পারফর্ম করেছি। আমি আসলে সেটাতেই খুশি ছিলাম। যদি বিজয়ী না হতেন তাহলে কি মন খারাপ হতো? আর একটু মিথ্যা বলবো না, তবে চ্যাম্পিয়ন হওয়ার পরের খুশিটা আসলে হয়তো বা পেতাম না। স্বপ্নে দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, সামনের স্বপ্নটা আসলে কি? আসলে একটা ট্রফি পাওয়াটাই তো শেষ না, এটা কেবল শুরু। আমি চাই ভালো ভালো কাজ করতে, দর্শককে ভালো ভালো কাজ উপহার দিতে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি। থ্যাংক ইউ।